আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ৮০ দিনের অবরোধ, ক্ষুধার্ত ২৪ লাখ মানুষের জন্য মাত্র ৯টি ত্রাণের ট্রাক। প্রায় ৮০ দিন ধরে চলা কঠোর অবরোধের পর গাজায় বসবাসরত ২৪ লাখ মানুষের জন্য কেবল ৯টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি গণমাধ্যমের বরাতে তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু। ইসরায়েলি সেনাবাহিনীর আঞ্চলিক সরকারি কার্যক্রমের সমন্বয় শাখা সিওজি এটি কার্যালয়ের প্রধান হাসান আলিয়ান আর্মি রেডিওকে এ কথা বলেন। শিশু খাদ্য সহ মানবিক সহায়তা বহনকারী ৯টি ট্রাক আগামী কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল হয়ে গাজায় প্রবেশ করবে। ইসরায়েলি আর্মি রেডিও আরও জানায়, এই ত্রাণ ট্রাকগুলি আন্তর্জাতিক সংস্থাগুলোর গুদামে পৌঁছাবে এবং সেখান থেকে তা ফিলিস্তিনিদের জন্য বিতরণ করা হবে। গাজার সরকারি মানবাধিকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী ইসরায়েল গত ২রা মার্চ থেকে গাজার সব প্রবেশপথ বন্ধ রেখেছে, যার ফলে গাজায় চলমান মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিয়েছে। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী গাজার প্রায় ২৪ লাখ মানুষই এখন সম্পূর্ণভাবে মানবিক সহায়তার উপর নির্ভরশীল। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় রোববার জানায়, দুর্ভিক্ষ প্রতিরোধে গাজাবাসীর জন্য একটি মৌলিক পরিমাণ খাদ্য ঢুকতে দেওয়া হবে। নেতানিয়াহু বলেন, যদি দুর্ভিক্ষ শুরু হয় তাহলে তা অপারেশন গিডিয়ানের রথ ইসরায়েলের গাজার নতুন স্থল অভিযানের একটি ধাপ চালিয়ে যাওয়া ঝুঁকির মুখে পড়তে পারে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম KAN নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার সূত্রে জানায়, এই উদ্যোগটি অস্থায়ী এবং প্রায় এক সপ্তাহ স্থায়ী হবে বলে ধারণা করা হচ্ছে, যতক্ষণ না ইসরায়েলি সেনা তত্ত্বাবধানে এবং মার্কিন নিরাপত্তা ঠিকাদারদের পরিচালনায় মূলত দক্ষিণ গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন সম্পন্ন হয়। দখলদার ইসরায়েল ২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে গাজায় যে সহিংস অভিযান চালিয়ে যাচ্ছে তাতে এখন পর্যন্ত ৫৩,৩০০-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক ফৌজদারি আদালত ICC গাজায় যুদ্ধ অপরাধ ও মানবাধিকার বিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এছাড়াও গাজায় চালানো যুদ্ধের কারণে আন্তর্জাতিক বিচার আদালতে ICJ গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে একটি মামলা চলছে। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।